ট্যাগ কোশ্চেন। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে ঝুলানো। ট্যাগ শব্দের অর্থ কি? ঝুলানো। আর কোশ্চেন মানে প্রশ্ন, একটি প্রশ্ন ঝুলিয়ে দেওয়া। অর্থাৎ আমরা যখন কোনো জানা জিনিসকে আবার অ্যাসিওর করতে চাই, যে যেমন তুমি স্কুলে যাবা, তুমি যাবা কি? কোনো জানা জিনিসকে আবার যখন সেটা অ্যাসিওর করতে চাই যে আদৌ যাবে কিনা, আদৌ করবে কিনা, তখন আমরা ট্যাগ কোশ্চেন ব্যবহার করি। কেমন? তখন ট্যাগ কোশ্চেন ব্যবহার করি। ট্যাগ কোশ্চেন শব্দ অর্থ কি তাহলে? প্রশ্ন ঝুলিয়ে দেওয়া। ট্যাগ কোশ্চেনে কয়েকটা জিনিস থাকে। প্রথমত একটা স্টেটমেন্ট, অর্থাৎ একটা বাক্য। একটা বাক্য, যেমন এখানে খেয়াল করুন, হি ইজ গোয়িং টু স্কুল, একটা কমা থাকবে এইভাবে। তো এই যে একটা বাক্যটা লেখা, এই বাক্যটাকে আমরা বলি স্টেটমেন্ট। বাক্যটা কি বলি? স্টেটমেন্ট। এরপরে একটা কমা, এখানে আমি একটা কমা ইউজ করছি, এখানে একটা অক্সিলারি বসবে, একটা প্রোনাউন বসবে, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে? এখন অক্সিলারি পরে নট বসতেও পারে, নাও পারে, সেটা আমরা পরে আলোচনা করবো যে অক্সিলারি পরে কখন নট বসবে আর কখন নট বসবে না। কেমন? তো আমাদেরকে এই শূন্য স্থানে যেটা বসাইতে হবে এটাকে ট্যাগ কোশ্চেন বলে। এখানে একটা অক্সিলারি বসবে, একটা কি বসবে? প্রোনাউন বসবে। এখানে আছে ইজ, ইজেন্ট, প্রোনাউন হবে হি। এখন এই যে অক্সিলারিটা নিয়ে আসলাম এবং প্রোনাউনটা নিয়ে আসলাম, এটা কিভাবে নিয়ে আসবো সেটা হচ্ছে প্রথম কথা। তো প্রথমে আমরা প্রোনাউন নিয়ে আসার চেষ্টা করি, কারণ ট্যাগ কোশ্চেনে এই যে প্রোনাউন, এটার উপরে ডিপেন্ড করে অক্সিলারি বসে। এই অক্সিলারি চেঞ্জ হতে পারে। তো এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, অন, নান, অল প্লাস নাউন যদি থাকে, এদের প্রোনাউন হবে দে। সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, অল ইত্যাদি প্রোনাউন হবে ইট। ইত্যাদি প্রোনাউন কি? ইট হবে। আর স্টেটমেন্টে যদি অ্যাফার্মেটিভ থাকে, অর্থাৎ হাবোধক থাকে, তো সেটাকে নাবোধক করতে হবে। কিভাবে নাবোধক করতে হবে? এই যে অক্সিলারি পর নট বসাইতে হবে। ঠিক আছে? আমরা যদি এই বাক্যটা খেয়াল করি, এই বাক্যের ভিতরে কোনো নেগেটিভ ওয়ার্ড বা নট আছে? নাই। যখন থাকবে না তখন আমরা নট দিব, আর যদি থাকে তাহলে নট দিব না। আমরা একটা উদাহরণ দেখি, এখানে খেয়াল করি, নাথিং ইজ সার্টেইন। এই যেখানে নাথিং এর জন্য আমরা প্রোনাউন ইউজ করতেছি কি? এই যে সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, অল ইত্যাদি প্রোনাউন কি? ইট। তাহলে এখানে নাথিং দিয়ে শুরু হয়েছে, এখানে সাবজেক্টটা হচ্ছে নাথিং, এদের প্রোনাউন ইউজ হবে ইট। এইটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? প্রোনাউন নিয়ে কারো সমস্যা থাকলে বলতে হবে। সাবজেক্টটা নাথিং, আমরা পড়ছি সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, এদের প্রোনাউন হচ্ছে ইট। প্রোনাউন কি? ইট। আমরা এখানে প্রোনাউন ইট ইউজ করছি। ঠিক আছে? প্রোনাউন কি ইউজ করছি? ইট। এখন আমরা দেখব অক্সিলারি কি আছে? ইজ। ইজের পর নট বসবে কি বসবে না, এটা ডিপেন্ড করবে বাক্যটার ভিতরে কোনো নেগেটিভ ওয়ার্ড বা নট আছে কিনা। নাথিং কি নেগেটিভ ওয়ার্ড না? নাথিং কি নেগেটিভ ওয়ার্ড? এই বাক্যে অক্সিলারি আছে ইজ, তাহলে শুধুমাত্র ইজ বসবে, নট আর বসবে না। ইজ ইট। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? আগে আমাদের, জি হ্যাঁ আছে, অবশ্যই আছে। আগে আমরা বসাবো প্রোনাউন। আগে কি বসাবো? প্রোনাউন। প্রোনাউন বসানোর পরে অক্সিলারি বসাবো। অক্সিলারি পরে দেখবো যে আমরা ওই প্রোনাউনের সাথে অ্যাসোসিয়েটেড অক্সিলারি কোনটা। এমন প্রোনাউন যখন আমরা একটা খুঁজে পাবো, তখন দেখবো যে এর সাথে অক্সিলারি কোনটা বসে, যেটা বসবে সেটাই বসাতে হবে। আমরা সামনে উদাহরণ আরো পেয়ে যাবো, উদাহরণ যখন করব। আগে মেইন থিমটা বুঝি। তাহলে আমরা পেয়েছি যে প্রথমত আমরা প্রোনাউন কিভাবে খুঁজে বের করব, তারপরে সেন্টেন্স থেকে অক্সিলারি বের করব। অক্সিলারিটা কোথায় আছে? অক্সিলারি বসানোর পরে আমরা চিন্তা করব যে বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের নট দিতে হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে নট দেওয়া লাগবে না। অক্সিলারি বসানোর ক্ষেত্রে আমরা যে অক্সিলারি পাবো সেটা হতে পারে ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, অ্যাম, ইজ, আর, অজ, আর, হ্যাভ, অ্যাজ, হ্যাড থাকতে পারে, মডেল অক্সিলারি থাকতে পারে, সেটাও আমরা ব্যবহার করতে পারবো। মডেল অক্সিলারি মে, মাইট, ক্যান, কুড, শ্যাড, শুড, উইল, উড, ওট টু, গোয়িং টু, মাস্ট, নিড, ডিয়ার, এই যেগুলো আছে মডেল অক্সিলারি, আমরা সেগুলো এখানে ইউজ করতে পারবো। কেমন?
সেগুলো সবসময় একটা কথা মনে রাখতে হবে, শর্ট ফর্ম বসবে এইভাবে, এইভাবে বসবে। কিছু ব্যতিক্রম আছে, যেমন অ্যাম নট, এটা কি হয়? এটা এইন্ট হয়, আরএন্ট হয়। ম্যাক্সিমাম জায়গায় দেখবা এটা ইউজ করা হয়েছে, সো আমরা আরএন্ট ইউজ করব। ব্যতিক্রম আছে ক্যান নট, এটা কি হয়? কান্ট। ব্যতিক্রম আছে শ্যাল নট সমান শ্যান্ট, তাই না? ব্যতিক্রম আছে উইল নট, এটা হয় ওন্ট। কি হয়? ওন্ট। এরপরে আমরা নিচের দিকে আসি। আমরা এ পর্যন্ত করছি। স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ আর নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ, এটা সবাই বোঝা গেছে? সবাই বুঝতে পারছো? যদি বাক্যে নট বা নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে অক্সিলারি পরে নট দিব না, আর না থাকলে দিতে হবে, এটা হচ্ছে কথা। তারপরের লাইনটা হচ্ছে বাক্যটা যদি ইম্পারেটিভ হয়, আমরা ইম্পারেটিভ কি করে বুঝি? মেইন ভার্ব দিয়ে শুরু হয়, ডু নট বা নেভার দিয়ে শুরু হয়, প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হয়। তো ইম্পারেটিভ হলে বাক্যটা উইলু বসবে। এখন এখানে আমরা চিন্তা করব না, এর বাইরেও কিন্তু অনেক কিছু বসানো যায়, শুধু যে উইলিউ বসে তা না, এর বাইরেও অনেক কিছু বসে, বাট উইলিউ দিলে অ্যান্সার হয়ে যায়। যদি অ্যান্সারটা হয়ে যায় তা আমরা এটা দিয়ে করবো। এর বাইরে অনেক কিছু বসে, এটা হয়তো অন্য কোনো আলোচনা করা যেতে পারে আরো কি কি বসে, কিন্তু এটা দিলেও সবার অ্যান্সার হয়ে যাবে। যদি একটু বুঝতে অসুবিধা হবে তাহলে শুধুমাত্র উইলিউ দিব, কেমন? তো ইম্পারেটিভ বাক্য, তখন আমাদের দেখার প্রয়োজন হবে না বাক্যটা অ্যাফার্মেটিভ কি নেগেটিভ, বুঝতে পেরেছেন? যদি ডো নট বা নেভার দিয়ে শুরু হয় তাহলে তখন আমাদের প্রয়োজন পড়বে না যে এটা দেখবো এটা কি উইলের পরে নট বসবে কি নট বসবে না, চিন্তা করার দরকার নাই। তোমরা শুধুমাত্র উইলেও দিয়ে দিলে হয়ে গেল। ইম্পারেটিভ বাক্য যেখানে ভার্ব দিয়ে শুরু হবে, ডো নট বা নেভার দিয়ে শুরু হবে, আর কি প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা উইলও বসাবো। আর একটা ইম্পারেটিভ বাক্য আছে লেটস বা লেটাস। লেটস বা কি লেটাস, লেটস বা লেটাস থাকলে শ্যালই বসে। এটাও চিন্তা করার দরকার নাই বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, কোন স্টেটমেন্টটা কোন অবস্থায় আছে, দরকার নাই। লেটস বা লেটাস দিয়ে শুরু হলে শ্যালই বসে। আমাদের এখন পর্যন্ত কথার সামারি হচ্ছে যে আমাদের প্রথমত প্রোনাউন বসাইতে হবে। কি বসাইতে হবে? প্রোনাউন। প্রোনাউন কি করে পাবো? প্রথম প্রোনাউন যেটা পাবো, সকল প্রকার পুরুষবাচক সিঙ্গুলারের জন্য প্রোনাউন হি, স্ত্রীবাচকের সিঙ্গুলার হচ্ছে শি, বস্তুবাচক সিঙ্গুলার হইলে ইট, আর যদি তোমার সমস্ত প্রকার প্লুরাল থাকে তার জন্য কি বসবে? দে বসবে। এটুকু কারো সমস্যা? তারপরে আমরা যেটা বলছি বাক্যটা যদি অ্যাফার্মেটিভ থাকে নেগেটিভ করতে হবে, অর্থাৎ নট থাকলে বা নেগেটিভ ওয়ার্ড থাকলে দিব না, আর না থাকলে দিতে হবে। 3 নম্বরে আমরা যে পয়েন্টে আসি সেটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য থাকলে উইলু হবে, লেটস বা লেটাস থাকলে শ্যালই হবে। আমরা অক্সিলারিটা কোথায় পাবো? সেন্টেন্সে পেয়ে যাব। সেন্টেন্সের ভিতরে যে অক্সিলারি থাকবে সেটা ইউজ করব, প্রথমটা ইউজ করব। যেমন অক্সিলারি থাকে শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, এটা কিন্তু অক্সিলারি, আমরা ইউজ করব ফার্স্টটা, সবসময় প্রথমটা ইউজ করব। সবসময় কোনটা ইউজ করব? প্রথমটা। এখন একটা কথা, যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তো সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব থাকে না দুইটা সেন্টেন্সে, কি কি বলতে পারো? প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট, এই দুইটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ওইভাবে থাকে না। তো সেক্ষেত্রে আমরা কি করব? যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট হলে ডু অথবা ডাজ আনবো। অন্য কিছু লিখবো? ডু অথবা ডাজ ব্যবহার করবো, লিখবো ব্যবহার করব, ওকে। আর যদি পাস্ট ইনডিফিনাইট হয় ডিড কি ব্যবহার করব? ডিড ব্যবহার করব। ক্লিয়ার? আমরা সেন্টেন্স দেখলে বুঝতে পারি, সেন্টেন্স দেখলে বুঝতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট নাকি পাস্ট ইনডিফিনাইট। যখন পাস্ট ফর্ম থাকবে, বাক্য একটা স্টেটমেন্ট পেয়েছি, দেখি ওখানে কোনো অক্সিলারি নাই, ওই বাক্যের ভিতরে কি নাই? অক্সিলারি নাই। আমরা একটা উদাহরণ দিতে পারি, এখানে কি প্লেস ফুটবল, এই যে বাক্যটা এখানে দেওয়া আছে হি প্লেস ফুটবল, এই বাক্য পড়ে দেখি এর ভিতরে কোনো অক্সিলারি
নাই। আগে আমরা প্রোনাউন ব্যবহার করব। প্রোনাউন কি আছে? হি। প্রোনাউন দেওয়াই আছে, তাহলে আমরা সেটাই ব্যবহার করব, বসালাম হি। এই বাক্যে যখন কোনো অক্সিলারি নাই তখন আমরা কনফার্ম এটা প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা পাস্ট ইনডিফিনাইট। প্লেস দেখে বুঝছি এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে ডু অথবা ডাজ। আমরা ডু কোথায় বসাবো, ডাজ কোথায় বসাবো? যদি প্রোনাউনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি নাম্বার? ফার্স্ট পারসন কোনটা? আই অথবা উই, সেকেন্ড পারসন ইউ অথবা ইয়োর, আমি, আমরা, তুমি, তোমরা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, তাই না? থার্ড পারসন বাকি সবগুলা। থার্ড পারসন সেটাকে আবার সিঙ্গুলার হতে হবে। সিঙ্গুলার কি? এক বা অগণনীয়, এক বা অগণনীয়। প্রথমত হওয়া লাগবে থার্ড পারসন, হওয়া লাগবে সিঙ্গুলার, তাহলে ডাজ ব্যবহার হবে। তাহলে কি ব্যবহার হবে? ডাজ। অন্য সব ক্ষেত্রে ডু ব্যবহার হয়। অন্য সব ক্ষেত্রে কি ব্যবহার হয়? ডু ব্যবহার হয়। তাহলে আমাদের এখানে ডাজ বসবে, জায়গা শর্ট। এই বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? নট আছে, তাহলে দিতে হবে। তাহলে কি করতে হবে? দিতে হবে, দিতে হবে। ইয়েস, ডাজেন্ট হি, ডাজেন্ট হি। ঠিক আছে, আমাদের কিন্তু মোটামুটি শেষ ট্যাগ কোশ্চেন। আমি আরেকবার সামারাইজ করব, শেষ করব, তারপরে তোমরা কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, কেমন? ট্যাগ কোশ্চেনে কয়েকটা জিনিস থাকবে। এই স্টেটমেন্টটা দেওয়া থাকবে। স্টেটমেন্টটা কি দেওয়া থাকবে? তোমাদের এটা লিখতে হবে। এই কমাটাও ইম্পর্টেন্ট, এই কমাটাও তোমাদের লিখতে হবে। এরপর অক্সিলারি এবং প্রোনাউন এটা আমাদেরকে নিয়ে আসতে হবে। এই জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকবে, দিতে হবে। এই তোমরা সব করেও শেষে জিজ্ঞাসা চিহ্ন না দাও, মার্ক পাবো না। বুঝতে পেরেছেন? আর শুধুমাত্র পরীক্ষার খাতায় অ্যান্সার লিখবা না, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে পরীক্ষার খাতায় সম্পূর্ণ লিখতে হবে। তোমরা শুধুমাত্র এইটা অক্সিলারি আর প্রোনাউন দিয়ে দিবা, এইটুকু, এটা হবে না। ট্যাগ কোশ্চেনের জন্য তোমাদের সম্পূর্ণটাই লিখতে হবে। তাহলে সামারাইজ করি। স্টেটমেন্ট দেওয়া থাকবে, কমা দেওয়া থাকবে, আমাদেরকে অক্সিলারি আনতে হবে, প্রোনাউন আনতে হবে, জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, তাই না? তাহলে প্রথমত প্রোনাউন খুঁজতে হবে। সমস্ত প্রকার পুরুষবাচক সিঙ্গুলারে প্রোনাউন হি, স্ত্রীবাচক সিঙ্গুলারে প্রোনাউন শি, বস্তুবাচক সিঙ্গুলারে প্রোনাউন ইট, আর সমস্ত প্রকার প্লুরালে প্রোনাউন কি? দে। এরপর আছে এভরিবডি এভরিওয়ান, নোবডি নন, এনিবডি এনিওয়ান, সামবডি সামন, নান অন, অল প্লাস নাউন। এই যে প্রোনাউন সমান দে বসবে, এগুলো থাকলে প্রোনাউন কি বসবে? দে বসবে। সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, অল ইত্যাদির প্রোনাউন বসবে ইট। ইত্যাদি প্রোনাউন কি? ইট। এটা বাক্য আমরা মুখে মুখে বলি, জায়গা না থাকার কারণে। এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, প্রত্যেকে ফুল পছন্দ করে। এভরিবডি লাভস। এভরিবডির জন্য প্রোনাউন কি ব্যবহার করা হবে? দে ব্যবহার করা হবে। এভরিবডি প্রোনাউন কি? দে। দেখো এভরিবডি লাভস, এখানে কিন্তু তোমার কোনো অক্সিলারি নাই। লাভস কি? প্রেজেন্ট টেন্স, আমাদের ডু অথবা ডাজ আনতে হবে, ডু অথবা ডাজ। এখন আমাদের প্রোনাউন ব্যবহার করা হয়েছে দে। দে কে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি বসবে? ডু বসবে। এই বাক্যে কোনো নেগেটিভ শব্দ না থাকার কারণে আমাদের কি করতে হবে? নট আনতে হবে। তাহলে ডোন্ট দে, ডোন্ট দে, এটা খেয়াল রাখতে হবে কিন্তু আমাদের। আচ্ছা, আমরা একটা উদাহরণ করব, এটা শেষ করি। তাহলে এই পর্যন্ত করছি। স্টেটমেন্টে যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। বলছি ইম্পারেটিভ বাক্য থাকলে উইলু বসে, লেটস বা লেটার্স থাকলে শ্যালই বসে। যে বাক্য অক্সিলারি থাকবে না সেটা ডু, ডাজ অথবা ডিড হবে। প্রেজেন্ট টেন্স হলে ডু অথবা ডাজ, আর পাস্ট টেন্স হলে ডিড। পাস্ট টেন্স হলে কি? ডিড। ডাজ কোথায় বসবে? সাবজেক্টটি, মানে আমাদের যে প্রোনাউনটা বসবে, প্রোনাউনটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসবে। আমরা কিছু শর্ট ফর্ম লিখছি, কারণ আমাদের এখানে শর্ট ফর্ম লিখতে হবে। যেমন ইজ নট এর কি হয়? ইজেন্ট হয়। ডো নট এর ডোন্ট হয়, ডাজ নট এর ডাজেন্ট হয়। কিন্তু অ্যাম নট একটু ভিন্ন, অ্যাম নটের জন্য এইন্ট অথবা আরেন্ট। এরপরে হ্যাজ নটে হ্যাজেন্ট হয়, হ্যাভ নটে হ্যাভেন্ট হয়, ওগুলো সমস্যা নাই। এরপর আসতেছে আমাদের ডিড নট, ডিড নট ডিডেন্টই হয়। এরপর আসতেছে অজ নট এবং ওয়ার নট, ওটাও ঠিক আছে। হ্যাড নটও ঠিক আছে। পরে শ্যাল এবং উইল, শ্যালটা হয় শ্যান্ট, শ্যাল নট কি হবে? শ্যান্ট। উইল নট হবে ওন। বাকি যেগুলো ঠিক আছে। ক্যান নট ব্যতিক্রম, ক্যান্ট। মে নট মেন্টই হয়। এরপর আর যেগুলো আছে মডেল অক্সিলারির ভিতরে, পোটেন্ট টু, পোট নট টু, এটা কি হয়? পোটেন্ট টু। ঠিক আছে, এটা আমাকে ওট টু যদি আমরা নট করতে যাই, ওট নট টু, তাহলে কি হবে? পোটেন্ট টু। বাকি যেগুলো আছে ওইভাবেই মেন্ট। এরপরে আমাদের কি করতে হবে? এখন কিছু নেগেটিভ ওয়ার্ড জানতে হবে।
যেগুলো নেগেটিভ ওয়ার্ডের মতো কাজ করে, সেটা আমরা করব এটা মোছার পরে। এইখানে কারো কোনো প্রশ্ন আছে বলেন, করতে দিলে পারবেন? হুম, না, এটাও কিন্তু ইম্পারেটিভ বাক্য, এটাও কি বাক্য? ইম্পারেটিভ, কিন্তু প্রয়োজন নাই, প্রয়োজন নাই। বলেন, মেহি, মেন্থি, 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 ঠিক আছে, মেন্থি। জি, নেগেটিভ শব্দ, এখানে বেশ কিছু নেগেটিভ শব্দ আছে। নোবডি, নো ওয়ান, নান, এগুলো নেগেটিভ শব্দ। মে নট, কি হয় এটা? আর কার কোনো প্রশ্ন? আর কার কোনো প্রশ্ন? আমি কিন্তু করতে দেবো এখনই। অ্যামেন্ট হবে না, এইন্ট হবে অথবা আরেন্ট হবে, ঠিক আছে। বাট আপনারা যদি আপনাদের চেক করেন, গাইডগুলো চেক করেন, অ্যান্সার শিট চেক করেন, যখন মডেল কোশ্চেন করবেন, বোর্ড কোশ্চেন করবেন, তখন দেখবেন আনসারগুলো সব আরেন্ট দিয়ে করা। কি দিয়ে করা? আরেন্ট দিয়ে করা। সো আমরাও এটা আরেন্ট দিয়ে করার চেষ্টা করব। এখন এখানে কোনো প্রশ্ন না থাকলে আমি কিছু করতে দিব, কারণ আমাদের ট্যাগ কোশ্চেন কিন্তু মোটামুটি শেষ। এরপর যদি আমি কিছু নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে কিছু নেগেটিভ ওয়ার্ড নিয়ে আলোচনা করব, কেমন? কিন্তু ম্যাক্সিমাম যেগুলো ট্যাগ কোশ্চেনের যে রুল, এগুলোর ভিতরে করতে পারা যাবে।